টঙ্গীতে 4 জন নিহতের ঘটনায় আজ ঠাকুরগাঁয়ে মুসল্লিরা যে একটি বিক্ষোভ মিছিল বের করেছে, আমরা সেই মিছিল থেকে সরাসরি যুক্ত হয়েছি। আমরা এখন রয়েছি ঠাকুরগাঁও আমতলী চত্বর এলাকায়। আমরা যদি একটু মিছিলটি আপনাদেরকে একটু দেখাই, ঠাকুরগাঁও জেলার ওলামে কেরাম, তৌহিদি জনতা ও তাবলিগ জামাত বাংলাদেশের যে সাথীরা রয়েছেন তাদের যৌথ উদ্যোগে এই যে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে এবং এই মিছিলে আমরা যেটি লক্ষ্য করেছি যে বিভিন্ন যে তাদের স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানগুলো তারা দিচ্ছেন এবং কি এই ইজতেমার মাঠে যে হামলাটি হয়েছে, উগ্রবাদী একটি হামলা, এই সাতপন্থীদের অতর্কিত এই হামলার 4 জন যে শহীদ হয়েছেন এই শহীদের এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং কি যেই হামলাকারী রয়েছেন তাদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ কিন্তু এই যে মানববন্ধন এবং এই প্রতিবাদ সভা কিন্তু এটি কিন্তু চলছে। আমরা লক্ষ্য করেছি যে সকালবেলায় ঠাকুরগাঁও যে অপরাজয় 71 যে মার্কাজ মসজিদ রয়েছে সেখান থেকেই কিন্তু তাদের একটি যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে এবং এই মিছিলটি শহরে বিভিন্ন সড়ক এখন পর্যন্ত প্রদক্ষিণ করেছে এবং কি এই আমতলী চত্বর থেকে শুরু করে এবং কি যাবেন সেই মার্কাজ মসজিদ। আমার সঙ্গে একজন এখানে রয়েছে, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। আপনাদের দাবিটা কি এবং কি বিষয়? দাবিটা হলো সারা বাংলাদেশে 2018 সালে আমাদের ওলামায়ে কেরাম এবং নিরীহ মুসল্লিদের তারা কুটঙ্গির মধ্যে হত্যা করেছে। তেমনি ভাবে 2024 সালে 18 ডিসেম্বর গভীর রাত্রে আমাদের সাথী ভাইদেরকে হত্যা করে অনেক ভাই হাসপাতালে পড়ে আছে। আমরা চাই সারা বাংলাদেশে ইতাতিদের তাড়িয়ে দেওয়া হোক এবং কোনো ইতাতি যেন বাংলাদেশ বসবাস না করতে পারে এবং বিশেষ করে সাদিয়ানি অর্থাৎ সাদ সাহেব যে বাংলাদেশে মুসলমানদের মধ্যে এই অরাজকতা সৃষ্টি করছে, এই তার দায় আমরা তারই দূর করতে হবে। সব বিদেশে এই সাদিয়ানিরা এই গ্রুপরা সারা বাংলাদেশে হত্যাকাণ্ড চালাচ্ছে। আমরা আজীবন এই সাদিয়ানিদেরকে ইতাদিদেরকে সারা দেশ থেকে সারা বিশ্ব থেকে বিতাড়িত করতে চাই, বিলুপ্ত করতে চাই এবং ঠাকুরগাঁয়ে বিশেষ করে ঠাকুরগাঁয়ে আমরা নিরীহ মুসলমান, আমাদের সাথে কোনো ইতাতি কোনো অন্য কোনো মতাদর্শ লোক যাতে আমাদের কোনো ক্ষতি করতে না পারে এই জন্য প্রশাসনের প্রতি আমরা বিনীত অনুরোধ জানাবো। ধন্যবাদ। যেমনটি ওনারা বলছিলেন যে এই যে সাতপন্থী যে ঘটনাটি ঘটেছে ঢাকা টঙ্গী ইজতেমার মাঠে, এই মাঠে যারা নিহত হয়েছেন, যারা সন্ত্রাসী হয়েছেন তাদেরকে আইনের আওতা নিয়ে কঠোর থেকে কঠোর শাস্তির দাবি করছেন এই বিক্ষোভ মিছিল থেকে। সব মিলিয়ে যদি এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে মুসল্লিদের বিক্ষোভের সর্বশেষ খবর।